দেখতে পাচ্ছেন যে আমরা আজকে সম্মানীয় গভর্নর মাননীয় মহামহিম ডক্টর সিবি আনন্দ বোসের সাথে আমি মাননীয় শ্রী দিলীপ ঘোষ, শ্রী জগন্নাথ চট্টোপাধ্যায় আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক, আমাদের শ্রী দীপক বর্মন এমএলএ এবং সাধারণ সম্পাদক, আমরা মাননীয় গভর্নর সাহেবের সাথে দেখা করি এবং তাকে আরজিকর ঘটনা 9 আগস্টের ঘটনা এবং তার পরবর্তী যে সমস্ত ঘটনাবলী ঘটেছে পশ্চিমবঙ্গে, সাধারণ মহিলাদের রাত্রে নেমে 14 তারিখ রাত্রে নেমে প্রতিবাদ থেকে শুরু করে ছাত্র সমাজের অরাজনৈতিক প্রতিবাদ থেকে শুরু করে গতকাল ভারতীয় জনতা পার্টির বন্ধ, তৃণমূল কংগ্রেসের গুন্ডামি কোনো জায়গায়, এবং তার সাথে এই প্রথম আমরা দেখলাম যে একজন সিএম মঞ্চ থেকে গুন্ডামি মারছেন, যেন গুন্ডারা হিন্দি এবং বাংলা সিনেমায় ধমকায় চমকায়, সেরকম দেখলাম যে একজন মুখ্যমন্ত্রী ডায়লগ দিচ্ছেন ধমকানো এবং চমকানোর। তাতে তিনি ফোঁস করবেন, কি করবেন সেসব অনেক কিছু বলেছেন। আমরা বিস্তৃত আকারে মাননীয় গভর্নর সাহেবকে সমস্ত কিছু বলেছি এবং আমরা বলেছি যে দেখুন মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে ফোঁস করার কথা উনি বলছেন বা ডাক্তারবাবুদেরকে চমকাচ্ছেন, সাধারণ মানুষকে বলছেন রাস্তায় নামলে পরে তৃণমূল কংগ্রেসের লোকেরা তাদেরকে মারবে, ইনডাইরেক্টলি কালকে উনি তাই বলেছেন। পুরো ডিটেলস আমরা মহামহিম গভর্নরকে জানিয়েছি এবং ওনার কাছে প্রার্থনা জানিয়েছি যে আপনি ভরসা, আমাদের পশ্চিমবঙ্গবাসী অনেক আশা নিয়ে আপনার দিকে তাকিয়ে আছে। কারণ যেভাবে প্ররোচনামূলক অভিসন্ধি নিয়ে প্ররোচনামূলক কথাবার্তা গতকাল মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন এবং হিংসা উস্কে দেওয়ার চেষ্টা করেছেন, এই হিংসা হলে পরে কিন্তু পশ্চিমবঙ্গে একটি গৃহযুদ্ধ বাঁধবে। কারণ উনি ফোঁস করলে আমরা বসে থাকবো এরকম তো হতে পারে না। তখন আমি যেমন গতকাল বলেছি সেরকমই হবে, তখন তেরে মেরে ডান্ডা করে দিই ঠান্ডা, বাংলার মানুষ তখন তেরে মেরে ডান্ডা করবে। আমরা চাই না সেই ধরনের পরিস্থিতি তৈরি হোক। মাননীয় গভর্নর সাহেবকে বলেছি যে আপনিই ভরসা, বাংলার মানুষের সাংবিধানিক অধিকার, বাংলার গণতন্ত্র, বাংলার মানুষের স্বাধীনতা স্বাধিকার এই রক্ষার দায়িত্ব সংবিধান আপনাকে দিয়েছে। সেজন্য আপনার কাছে আমরা অনুরোধ নিয়ে এসেছি যে আপনি এই অধিকারকে রক্ষা করার জন্য যা করা প্রয়োজন তা করুন এবং উপযুক্ত ব্যবস্থা নিন। যা করা প্রয়োজন মানে রাষ্ট্রপতি শাসন কি দাবি করলেন? দেখুন, আমরা ওনাকে বলেছি যে বাংলার মানুষের সাংবিধানিক অধিকার রক্ষার জন্য যা করা প্রয়োজন। এবার কি করা প্রয়োজন সেটা তো সংবিধান অনুসারে উনি ঠিক করবেন এবং ওনার উপরের লোকেরা ঠিক করবেন। আজকে মহামান্য রাজ্যপাল দিল্লি যাচ্ছেন, দিল্লি গিয়ে উনি কথা বলবেন, পরবর্তী সময়ে সমস্ত কিছু দেখে ঠিক হবে। আজকে তো বাংলার পরিস্থিতি দেখে সবাই চিন্তিত। স্বয়ং প্রধানমন্ত্রী বলেছেন, মহামহিম রাষ্ট্রপতি যিনি কোনো বলেন না তিনি পর্যন্ত বলতে বাধ্য হয়েছে। একজন সিনিয়র অ্যাডভোকেট সুপ্রিম কোর্টের, যাকে গোটা ভারতবর্ষ চেনে, যিনি বলেন যে আমি প্রথাগতভাবে বা নীতিগতভাবে 356 ধারার বিরোধী, কিন্তু মনে করি পশ্চিমবঙ্গে এমন একটি রাজ্য সেখানে 356 ধারা হতে পারে। এই ধরনের মন্তব্য সুপ্রিম কোর্টের সিনিয়র মোস্ট কাউন্সিলের কাছ থেকে আসা, আমার তো মনে হয় তিনি তো মস্করা করার জন্য বলছেন না। গোটা ভারতবর্ষের মানুষ চিন্তিত, বিশেষ